সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই তিনটা সূরা, এই তিনটা সূরা হলো 104 খানা কিতাবের উপসংহার। সুবহানাল্লাহ বলেন, বলেন এই তিনটা সূরা, বলেন 104 খানা কিতাবের উপসংহার। কত কিতাব মোট? মোট কিতাব কয়টা? এটার উপসংহার কি? ইখলাস, ফালাক, আবার বলেন। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা আলাইহিস রাহমাত তিনি লিখছেন এই তিনটা সূরা একজন মুমিনের জন্য নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। কিসের চেয়ে বেশি জরুরি? আরে খাবার বেশি জরুরি না নিঃশ্বাস বেশি জরুরি? পানি বেশি জরুরি না নিঃশ্বাস বেশি জরুরি? যদি শুধু খানার চেয়ে বেশি জরুরি কইতাম কথা ছিল, যদি পানির চেয়ে বেশি জরুরি বলতাম। লেকিন এখানে কি বলে? নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। বুঝিকন কি কইছি? বুঝিকন, আবার বলেন নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। হুজুর এই 3 সূরার উপর আমি কয়েক হাজার পৃষ্ঠা পড়ছি, আলহামদুলিল্লাহ, কয়েক হাজার। এই 3টা সূরা প্রসঙ্গ অন্যদিকে চলে যাবে, কি করতাম? হ্যাঁ, যেমন ধরেন একটা শব্দ মা খালাকা। আচ্ছা, এটার আগে আরেকটা কথা বলি। পুরো 104 খানা কিতাবে আল্লাহ তাআলা তার যত আসমায়ে হুসনা, তার যত সুন্দর সুন্দর নাম আর সিফাত নাজিল করেছেন, সোয়ালাখ আম্বিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যতগুলো নাম শিখিয়েছেন সবগুলো কিন্তু কিতাবে আসে নাই। যতগুলো কিতাবে যত নাম নাজিল করেছেন, সুবহানাল্লাহ বলে না। এরপরে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা যত নাম শিখিয়েছেন, কটা গেল? কিতাবে যা নাজিল করেছেন, নবীদেরকে যা শিখিয়েছেন, ফেরেশতাদেরকে যা, এবার জিবরিলকে আল্লাহ তাআলা যত নাম শিখিয়েছেন, কটা গেল? এবার আল্লাহ তাআলার ইলমুল গায়বের মধ্যে আল্লাহ তাআলা নিজের যত সিফাত রেখে দিয়েছেন, আর কোনটা বাকি আছে? আর কি কোনটা বাকি আছে? এই সবগুলো নামকে আল্লাহ তাআলা 3 নামের মধ্যে জমা করেছেন। 3 নামের মধ্যে বলেন রব, মালিক, ইলাহ। সুবহানাল্লাহ বলেন। কয় নামের মধ্যে? কি কি? এবার এই তাহলে বোঝা গেছে এই 3টা নাম কি? এই 3টা নাম কি? সমস্ত নামের মূল। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নামের কি? যেমন ধরেন একটা হাদিস আছে, আল্লাহুম্মা ইন্নী আবদুক ইবনু আবদিক ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কাদাউক। এবার দেখেন, আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক আও ইস্তাতারতা বিহি নাফসাকা ফি ইলমিল গায়ব। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার যত নাম আছে, যত নাম আপনি নিজে রেখেছেন, যত নাম আপনি রাসূলদেরকে শিখিয়েছেন, যত নাম আপনি কোরআন কারীমে সহ সমস্ত আসমানি কিতাবে নাজিল করেছেন, আর যত নাম আপনি ইলমুল গায়বের মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এবার আল্লাহর কত নাম আছে? আল্লাহর কত সিফাত আছে? 99টা। আমি বলে এতক্ষণই কথা করছি। হুজুর চিন্তা করেন, এবার কয় 3টা। হুজুর কি ওয়াজ এই জাতির কাছে করবে? হ্যাঁ, এটা নিয়ে কইছি এতক্ষণ ধরে। কত নাম আছে আল্লাহর? বলেন হাজার হাজার নাম, বলেন হাজার হাজার নাম নবীদেরকে শিখিয়েছেন, হাজার হাজার নাম আসমানি কিতাবগুলোতে নাজিল করেছেন, কোটি কোটি নাম আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে শিখেছেন, কোটি কোটি সিফাত আল্লাহ তাআলা তার ইলমুল গায়বের মধ্যে রেখে দিয়েছেন। এই সবগুলো সিফাতকে 3 নামের মধ্যে সন্নিবেশিত করেছেন। কি কি? রব, মালিক, ইলাহ। বলেন। আবার এই 3টা নামকে তাহলে সমস্ত নাম কয় নামের মধ্যে ঢুকাইছে? এবার 3টা নামকে ঢুকাইছে আহাদের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। এবার আহাদ অর্থ কি? এবার আহাদের মধ্যে কয়টা নাম আছে? সুবহানাল্লাহ। এবার দেখেন, ওয়া আম্মা মান তাগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া। হুসেন আয়াত, ওয়া আম্মা না ফাআম্মা? ফাআম্মা মান তাগা। এই তাগা শব্দের একটা সহজ তরজমা হলো
তগা শব্দের সহজ তর্জমা হলো আল্লাহর নাফরমানি। বলেন, যেটাই গুনাহ সেটাই তগা। বলেন, যেটাই গুনাহ, বলেন সেটাই কি? তগা। এরকম গুনাহ আমাদের সমাজে আসেনি তো সব গুনাহ কি? বলেন তগা। বলেন সব গুনাহ কি? বলেন সব গুনাহ কি? বাকি ইমানের সাথে যদি গুনাহ হয় ঠিকানা ক্ষণস্থায়ী জাহান্নাম, আর যদি ইমান ছাড়া গুনাহ হয় ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম। পার্থক্য হলো এর দূর, লেকিন সব গুনাহ কি? তগা। সব গুনাহ কি? বলেন সব নাফরমানি হলো তগা। ফাআম্মা মান তগা, যারা নাফরমানি করে, যারা গুনাহ করে, ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, আর দুনিয়াকে আখিরাতের উপরে প্রাধান্য দেয়। বলেন দুনিয়াকে আখিরাত। সমস্ত বেঈমান আখিরাত ভুলে গিয়েছে, দুনিয়াকে প্রাধান্য দিয়েছে। যারা শুধুই দুনিয়ার জন্য, বলেন যারা শুধুই দুনিয়ার জন্য, যেমন শুধুই দোকানের জন্য সে নামাজ ছেড়ে দিয়েছে, এরা এই আয়াতের হুবহু মেজদাক। যারা শুধুই নামাজ ছেড়ে দিয়েছে কেন? বলেন শুধুই দোকানের জন্য। আচ্ছা, শুধুই মিটিংয়ের জন্য জামাত ছেড়ে দেয়, এরকম মিটিং এ দেশে আসেনি? শুধুই মিটিংয়ের জন্য নামাজ পড়ে না, এরকম মিটিং এ দেশে আসেনি? আছে। ইমাম সাহেব ঢাকা, ইমাম হুজুর আমার কাছে আসে, হুজুর হুজুর মেহমান এখানে এখানে এখানে, বাবা বাবা ভালো, মাশাআল্লাহ। فأما من طغى وآثر الحياة الدنيا, শুধু দুইটা শব্দ, তগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া। বলেন তগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া। তগা মানে কি? নাফরমানি। ইমানের সাথে যদি নাফরমানি হয় এটাও তগা, ইমান ছাড়া যদি নাফরমানি হয় এটাও কি? বলেন তগা। এই একটা হলো, একটা অপরাধ হলো তগা, আর আরেকটা হলো ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া। বলেন দুনিয়াকে আখিরাতের উপরে তরজিহ দেয়, দুনিয়াকে আখিরাতের উপরে প্রাধান্য দেয়। বলেন মসজিদে আজান হলো, কোনো কারণ ছাড়া আপনি দোকানটা বন্ধ করে মসজিদে গেলেন না, বলুন তো আপনি কি কাজটা করলেন? এখানে কোন কাজটা হলো? তগা। আর কি হলো? বলেন ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া। আপনি দুনিয়াকে প্রাধান্য দিলেন। আপনি নির্বাচনে মিটিংয়ে বসলেন, আজান হয়ে গেল, আপনি মসজিদে গেলেন না, আপনি দুই কাম একসাথে করলেন, তগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া। মুখস্থ করেন, কিসের ওয়াজ? আমি এখান থেকে মুখস্থ না করে বাইরে গেলে কিসের ওয়াজ? আমি শিক্ষক, আমি পড়াইলাম, আপনি বুঝলেন না, তো কিসের শিক্ষক এটা? এটাতে শিক্ষক কিসের? আমার বলেন কয় কাজ? কি কি? তগা ওয়া আথারাল হায়াতাদ দুনিয়া, যে নাফরমানি করলো আর দুনিয়াকে আখিরাতের উপরে কি দিল? বলেন প্রাধান্য দিল। দুনিয়াকে আখিরাতের উপরে কি দিল? প্রাধান্য দিল। তা আল্লাহ তাআলা বলেন ফাইনাল জাহিমা হিয়াল মাওয়া, জাহান্নাম তার ঠিকানা। নাউজুবিল্লাহ। বলেন জাহান্নাম তার কি ঠিকানা। এর বিপরীতে আল্লাহ তাআলা বলেন, এর পরে আয়াত পড়েন। হাফেজ মহিউদ্দিন কই? হাফেজ মহিউদ্দিন কই? এবার দেখেন ওয়াম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। এর বিপরীতে যে দুটো কাজ করে, কয় কাজ? এক নাম্বার, আখিরাতে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে কিভাবে ভয় পায়। দুই নাম্বার, নিজের মনে যা চায় তা না করে রব যা চায় তা করে। কি সহজ! যে আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে কি করে এটা ভয় পায়, আল্লাহর সামনে দাঁড়াবে এটাকে ভয় করে। আর একটা কাজ করে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, নিজের নফসকে হাওয়া থেকে বাঁচায়। বলেন নিজের নফসকে কি করে? হাওয়া থেকে, খায়সাত থেকে, মন চাই জিন্দগি থেকে নিজের নফসকে কি করে? বাঁচায়। নিজের নফস যে গুনাহ চায় এইটা সে করে না, সে নফসের বিপরীত করে।
সে নফসের খেলাফ করে, তো আল্লাহ তাআলা বলেন যাও, কথা দিলাম জান্নাত তার ঠিকানা। আচ্ছা, কি পরিমাণ সহজ ওয়াজ আপনি আমারে বুঝে। এখন আমি আমার হায়াতের, আমার এই জিন্দেগির অল্প সময় আমি আমার নফসেরটা মানলাম না, রবেরটা মানলাম। রব বলেন জান্নাতে নফসের সবটা তোমার মানা হবে। সুবহানাল্লাহ বলেন। 70 বছর তুমি আমারটা মানো, কোটি কোটি বছর আমি তোমারটা মানব। আচ্ছা, কি পরিমাণ সহজ বাণিজ্যটা। হ্যাঁ, আমি মানবো কারটা? কোয়া বছর। এবার জান্নাতে রব মানবে কারটা? আমারটা। কত বছর? এবার কুফার, কাফের আর বেঈমান আর ফাসিক দুনিয়াতে নফসেরটা মানে কয় বছর? অল্প কিছু বছর। এবার কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে জাহান্নামে কারটা মানতে বাধ্য? আল্লাহটা মানতে কি? জাহান্নামীদের কোনো চাহিদা পুরা হবে না, আর জান্নাতীদের কোনো চাহিদা অপূর্ণ থাকবে না। তাহলে এবার বলুন তো দেখি, বাণিজ্যটা কোনটা সহজ, কোনটা কঠিন? হ্যাঁ, আমাদেরটা সহজ না তাদেরটা সহজ? মূলত মন চাহি জিন্দিগি আর রব চাহি জিন্দিগি। মন চাহি জিন্দিগির মধ্যে এটা হলো কঠিন জিনিস, আর রব চাহি জিন্দিগি এটা হলো সহজ। আবার রব চাহি জিন্দিগির পুরস্কার কোটি কোটি বছরের মন চাহি জিন্দিগি। সুবহানাল্লাহ বলেন। বলেন রব চাহি জিন্দিগির পুরস্কার কি? কোটি কোটি বছরের মন চাহি জিন্দিগি। এবার মন চাহি জিন্দিগির সাজা কি? কোটি কোটি বছরের রব চাহি জিন্দিগি। বুঝতে পারি না আজি সাহেব। দুনিয়াতে মন মতো চললে আখিরাতে মন মতো না আল্লাহর মন মতো? আর দুনিয়াতে রবের মতো চললে আখিরাতে রব মন মতো না রবের মতো? নিজের মন মতো। সুবহানাল্লাহ বলেন। আরে বলেন কবরে কি? নিজের মন মতো। হাসরের নিজের মন মতো। ফুলসিরাতের নিজের মন মতো। জান্নাতের নিজের মন মতো। কি ভাই, যে শুধুই অল্প কয় বছর, অতীত অতীত, মাজা মাজা, ফার্স্ট ইজ ফার্স্ট, শেষ। আজ থেকে বাকি জিন্দগি, আজ থেকে বাকি জিন্দগি মন যা চায় তা করবো না। বলেন ইনশাআল্লাহ। বলেন কি বলছি বলেন, সবাই বলেন। নফস যা চায়, যেমন ধরেন নফস বিড়ি খাইতে চায়, আপনি বলবেন না বিড়ি আর খাবো না, বড় হয়ে আসছে, শরীর কেমন এখন, চেনে আছে। এই কথাগুলোকে রব বুঝাবার জন্য, এই কথাগুলোকে রব বুঝাবার জন্য পুরো একটা সূরা নাজিল করছেন। পুরো একটা সূরা, পুরো সূরাটা নাজিল করছেন রব এই কথাটাকে বুঝাবার জন্য, যে দুইটা কথা তুমি শুনো, তুমি শুধু আখিরাতকে ভয় করবা আর মন চাহি জিন্দগির পরিবর্তে রব চাহি জিন্দগি চালাবা। বলেন কয়টা? বলেন কয়টা? কি কি? মন চাই না রব চাই? বলেন। তাহলে আজান হলে রব চাহি জিন্দগি কি? দেখছেন না, শয়তান পাগল হয়ে গেছে। আমি 40 বছরে যা ঘটাইলাম এতে তো আধা ঘন্টা দিব সাফ করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। বলেন রব চাই না মন চাই? এই কথাটাকে বুঝাবার জন্য পুরো একটা সূরা আল্লাহ তাআলা নাযিল করছেন। অভিনব পদ্ধতিতে 5টা কসম খেয়েছেন। কয়টা কসম? 5টা। এই কসম পুরা কোরআনে আর কোথাও খান নাই। একটা আশ্চর্য কসম খেয়েছেন, 5টা কসম। দেখেন কসমগুলো, ওয়ান্নাজিআতি গারকা, ওয়ান্নাশিতাতি নাশতা, ওয়াসসাবিআতি সাবআ, ফাসসাবিকাতি সাবকা, ফালমুদাব্বিরাতি আমরা। কয়টা কসম? এই 5টা কসম। এটা কোরআনে কারিমের সবচেয়ে কঠিন কসম, কঠিন কসম। বাকি এই 5টার কসম খাইলেন কেন? এই 5টা মূলত ফেরেশতাদের কসম। বলেন ফেরেশতা। ফেরেশতা 5 পদের ফেরেশতা আছে। বলেন কয় পদের ফেরেশতা? এই 5 প্রকারের ফেরেশতার কসম খেয়েছেন। এগুলো ফেরেশতাদের সিফাত। 1 নাম্বার ফেরেশতা, প্রথম কসম, যে সকল ফেরেশতা কাফেরদের রূহ কবজ করে। কাদের রূহ কবজ করে? আচ্ছা, কি পরিমাণ শক্তির সাথে, কি পরিমাণ জোরে কাফেরদের রূহ কবজ করবে? যেই পরিমাণ কাফের তার রূহ এই পরিমাণ পালাতে চেষ্টা করবে, আর যেটা যেই পরিমাণ পালাইতে চেষ্টা করবে এটাকে এই পরিমাণ জোরে খিচে নিয়ে আসবে। নাউজুবিল্লাহ বলে না। এটাকে আল্লাহ তাআলা বলেন ওয়ান্নাজিআতি গারকা।
এরা ওই ফেরেশতাদের কসম খেয়ে আমি বলছি যে ফেরেশতারা কাফেরের জান শক্তির সাথে কঠোরতার সাথে উঠায় নিয়ে আসবে। আমি ওই ফেরেশতাদের কসম খেয়ে বলছি। এখন সহজে আমি একটু সামনে চলে যাই আয়াতগুলো বোঝাবার জন্য। আমি ওই ফেরেশতাদের কসম খেয়ে বলছি যারা কাফেরদের জান শক্তির সাথে তুলে নিয়ে আসে। 2 নাম্বার, ওই ফেরেশতাদের কসম খেয়ে বলছি যারা মুমিনদের জান মৃদু আলতোভাবে আদর করে বের করে নিয়ে আসে। যেমন মশকের মধ্যে পানি গিঠু খুলে দিলে আস্তে বের হয়ে যায়, সুবহানাল্লাহ। এইভাবে মুমিনদের জান বের করে নিয়ে আসবে। এরা হলো ওয়ান্নাশিতাতি নাশতা ওয়ান্নাজিআতি গারকা ওয়ান্নাশিতাতি নাশতা। এরপরে বলে রূহ তো বের হয়ে গেল, এবার ওয়াসসাবিহাতি সাবহা, এই রূহগুলো নিয়ে এরা বিনা বাধায় নির্বিঘ্নে সাঁতার কাটার মতো করে এরা সোজা যে রূহ যেখানে যাওয়ার সেখানে পৌঁছিয়ে দিবে। ওয়াসসাবিহাত সাবহুন মানে সাঁতার কাটা। সাবুন মানে কি? সাবুন মানে সাঁতার কাটা। এরা সন্তরণ করবে, সাঁতার কাটবে। অর্থ কি? নদী পথে, আপনারা তো বেশি বুঝেন, চাঁদপুর নদীর পাড়ে মানুষ। নদী পথে কখনোই যানজট হয় না। কি হয় না? কন নদী পথে কি হয় না? যানজট হয় না। কি লিগা? নদীর ব্যাপ্তি বেশি, নদী পথে সহজেই চলে আসে। তো আল্লাহ তাআলা বলেন এরাও যেন সাঁতার কাটার মতো বিনা বাধায়, ওই ফেরেশতারা বিনা বাধায় যে যেখানে পৌঁছাবার ওখানে কি করবে বলেন? পৌঁছিয়ে দিবে। এবার ওয়াসসাবিকাতি সাবকা, ওই ফেরেশতাদের কসম যারা এই ফেরেশতাদের থেকে, জান কবজের ফেরেশতাদের থেকে ওই রূহটা যদি মুমিনের রূহ হয়, আর যদি খোদা না খাস্তা কাফের রূহ হয়, কাফের রূহকে শাস্তির ফেরেশতাদের কাছে আর মুমিনের রূহকে পুরস্কারের ফেরেশতাদের কাছে এরা প্রতিযোগিতার সাথে পৌঁছিয়ে দিবে। সুবহানাল্লাহ। এরা কি দ্রুত গতিতে প্রতিযোগিতার সাথে পৌঁছিয়ে দিবে। এই গেল 4 নাম্বার। 1 নাম্বার কাফেরদের শক্তির সাথে রূহ কবজ করনেওয়ালা। 2 নাম্বার মুমিনের রূহ আলতোভাবে কবজ করনেওয়ালা। 3 নাম্বার এই রূহগুলোকে নিয়ে সাঁতরিয়ে সন্তরণ করে দ্রুত গতিতে পৌঁছিয়ে দেনেওয়ালা। 4 নাম্বার প্রতিযোগিতার সাথে যারা পৌঁছাবে তারা। আর 5 নাম্বার হলো এরপরে আল্লাহ তাআলা কিছু ফেরেশতা রেখে দিয়েছেন কাফেরদের সাজার জন্য বরাদ্দ, কিছু ফেরেশতা মুমিনদের যাজার জন্য বরাদ্দ। এবার ফাল মুদাব্বিরাতি আমরা, যারা আল্লাহর হুকুম পালনের জন্য ব্যস্ত যে ফেরেশতাগুলো, আল্লাহ তাআলা ওই ফেরেশতাদের কসম খেয়েছেন। তাহলে কয়টা কসম? এই ফেরেশতাদের 5টা দল ফেরেশতাদের এই সম্পর্ক মানুষের মৌতের সঙ্গে সঙ্গে শুরু হয়। বলেন মৌতের সঙ্গে সঙ্গে কয় দল ফেরেশতার কাজ শুরু হয়? 5 দল। 1 নাম্বার ওয়ান্নাজিআতি গারকা, 2 নাম্বার ওয়ান্নাশিতাতি নাশতা, 3 নাম্বার ওয়াসসাবিহাতি সাবহা, 4 নাম্বার ফাসসাবিকাতি সাবকা, 5 নাম্বার ফাল মুদাব্বিরাতি আমরা। এই 5টা কসম খেয়ে আল্লাহ তাআলা বলেন আমি এই ফেরেশতাদের কসম খেয়ে বলছি শুনো, কিয়ামত হবেই হবে। বলেন কিয়ামত কি হবেই হবে। এই কথা বলার পরে এরপরে রব্বে করিম কিয়ামতের কিছু বাস্তব নমুনা, কিয়ামতের দিন কি হবে, কিয়ামতের সঙ্গে সঙ্গে ইদা মাতাল ইনসান মাতা কিয়ামতুহু, যে মানুষ যখন মরে সঙ্গে সঙ্গেই তার কিয়ামত কায়েম হয়। বলেন যে যখন মরে সঙ্গে সঙ্গেই তার কি হয়? কিয়ামত কায়েম হয়। এবার আল্লাহ তাআলা কিয়ামতের একটু দৃশ্য বর্ণনা করেছেন। কি বলে? ইয়াউমা তারজুফুর রাজিফা। পড়েন আমার সাথে, পড়েন। কারণ আগাছা জন্মিতে এখন কিয়ামতের কথা কইলেও আর ডর লাগে না। আর গুনাহ করতে করতে কিয়ামতের কথা আর কারো আমি এখানে বলতেছি কোনো মৌলবী সাহেব ওদিকে তাকিয়ে আছেন। আমি এখানে কথা বলতেছি কোনো মৌলবী সাহেব ওদিকে তাকিয়ে আছে। মানে এই মৌলবীর ধারণা নাই, এই মৌলবী জানে না কিয়ামত কবে হবে, কিয়ামত কি জানে না, এখানে বসে ওইদিকে তাকিয়ে আছে। বলছি যে সেটাও বলছি, বুঝো ঠিক নেই, ভুলে গেছি যে সেটাও বলছি যে আমারই কিছু দরকার, আমারই কিছু নেওয়া দরকার, আমাকে কিছু করা দরকার, আমার আখিরাত আমাকে বোঝা দরকার, এটা ভুলে গেছি। বলছিনি বলেন না? থাক আর যাই না। ইয়াউমা তারজুফুর রাজিফা, ইয়াউমা তারজুফুর রাজিফা। পড়েন পড়েন পড়েন। যারা পারেন না তারাও ঢং করেন, তারাও পড়েন। বলবেন যে আমি পারি না। আপনি পারেন না কেন? বলবে আমি পারি না, আপনি পারেন না কেন? এটা লাগবে না আমার এটাতে কাশি এসে যাবে। পড়েন ইয়াউমা তারজুফুর রাজিফা। আল্লাহ তাআলা বলেন কিয়ামত কি জানো? এটা তামাশা নয়। এটা কি নয় বলেন? এটা তামাশা নয়। মূলত সমস্ত গুনাহের মূল কারণ কিয়ামতকে ভুলে যাওয়া। বলেন
সমস্ত গুনাহের মূল কারণ কি বলেন? এজন্যই তো কাল্লা বাল তুকাদ্দিবুনা বিদ্দিন, কাল্লা বাল, আখিরাতকে ভুলে যাওয়াই সমস্ত নাফরমানির মূল কারণ। আখিরাতকে ভুলে যাওয়া বলেন সমস্ত নাফরমানির কি মূল কারণ। এজন্য কোরআনের 1/3 শুধু আখিরাতের বর্ণনা। কোরআনের 1/3 শুধু কিসের বর্ণনা বলেন? শুধু আখিরাতের বর্ণনা। কোরআনের 1/3 শুধু আখিরাতের বর্ণনা। কোরআন মূলত 3 জিনিসের সমন্বয়, তাওহীদ, রিসালাত, আখিরাত। বলেন তাওহীদ, রিসালাত, আখিরাত, এটাই হলো কোরআন। কোরআন শুধুই তাওহীদের আলোচনা। আল্লাহ তাআলার সমস্ত সিফাতগুলো হলো তাওহীদের আলোচনা। রাসূলের সমস্ত সিফাত 3 আলোচনার একটা হলো তাওহীদ। এজন্য কোরআন সূরা ইখলাস হলো তাওহীদের আলোচনা। এক প্রসঙ্গে 1 মিনিট বলে ফেলি। আল্লাহ তাআলা নফসের মধ্যে 2 ধরনের যোগ্যতা রেখে দিয়েছেন। একটা হলো গুনাহ করার যোগ্যতা, আর একটা হলো গুনাহ থেকে বেঁচে থাকার যোগ্যতা। যেমন জমিনের মধ্যে আল্লাহ তাআলা 2টা যোগ্যতা দিয়েছেন। একটা হলো আগাছার যোগ্যতা, আর একটা হলো গাছের যোগ্যতা। জমিনে ফসলের যোগ্যতাও আছে, আগাছার যোগ্যতাও আছে। লেকিন ফসলের যোগ্যতার জন্য মেহনত শর্ত জুড়ে দিয়েছেন, আগাছার যোগ্যতার জন্য মেহনত শর্ত লাগান নাই। জমিনে আগাছার জন্য মেহনত লাগে, গাছের জন্য মেহনত লাগে, ইনিকে লাগে না। গাছের জন্য মেহনত লাগে, কাঁচা মরিচের জন্য মেহনত লাগে, হ্যাঁ, আর ঘাসের জন্য মেহনত লাগে, আগাছার জন্য মেহনত লাগে। জমিনের যোগ্যতা আছে কয় প্রকারের? কি কি? আগাছার যোগ্যতা, ফসলের যোগ্যতা। আগাছা উঠে কখন? ফসলের জন্য মেহনত না করলেই আগাছা উঠে। বলেন আগাছার জন্য মুস্তাকিল কোনো মেহনত করার প্রয়োজন কি পড়ে না। ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা দিলকেও 2 ধরনের যোগ্যতা দিয়েছে। ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ তাআলা দিলকেও 2 ধরনের যোগ্যতা দিয়েছে। নফসকে আল্লাহ তাআলা 2 ধরনের যোগ্যতা। হুজুর এখানে আসে। হুজুর কোথায় বসে আছে? আমাদের ইলিয়াস সাহেব হুজুর দামাত বারাকাত। সুবহানাল্লাহ। আশেপাশে আরো যারা আছেন এখানে চলে আসে। মাশাআল্লাহ। হুজুর এদিক দিয়া খতিব সাহেব হুজুর আছেন এখন। ওই যে ইব্রাহিম সাহেব আছে। বলুন তো আল্লাহ তাআলা নফসকে কয়টা যোগ্যতা দিয়েছে? 2টা। জমিনকে কয়টা যোগ্যতা দিয়েছে? 2টা। কি কি? আগাছার যোগ্যতা, ফসলের যোগ্যতা। ঠিক নফসকে আল্লাহ কয়টা যোগ্যতা দিয়েছে? 2টা। একটা হলো গুনাহের যোগ্যতা, আর একটা হলো কি? তাকওয়ার যোগ্যতা। একটা গুনাহের যোগ্যতা, একটা কি? তাকওয়ার যোগ্যতা। সহজ ভাষায় জমিনে যদি আগাছা ফসলের মেহনত করা না হয়, এই জমিনে কি হয়? শুধু আগাছা হয় না ধীরে ধীরে জঙ্গল হয়? শুধু জঙ্গল হয় না ধীরে ধীরে সাপ বিচ্ছু এখানে বাসা বাঁধে? শুধু সাপ বিচ্ছু বাসা বাঁধে না ধীরে ধীরে নেকড়ে আর বাঘ আর শিয়াল আর সিংহ বাসা বাঁধে? কি ভাই কখন? তাহলে আগাছা 1 বছর 2 বছর 3 বছর 10 বছর 5 বছর 20 বছরে আগাছা কি পরিমাণ জঙ্গল হয়? শুধু আগাছা থাকে না, জঙ্গল হয়ে যায়। আগাছা থাকে না, জঙ্গল হয়ে যায়। এবার বলুন তো দেখি, নফসকে যদি কেউ ছেড়ে দেয়, মেহনত না করে, তাহলে ওই নফস কি হবে? বুঝতে পারলাম না তো। ওই নফস কি হবে বলেন? এখন দেশে এত জঙ্গল কেন? হ্যাঁ, কিসের মেহনত নাই? ইমানের মেহনত নাই। এজন্য নফসের মধ্যে আল্লাহ 2 যোগ্যতা। ওই যে ওই মানুষগুলো দেয়ালের সাথে বসে আছে, আপনারা বাড়ি থেকে আসতে পারলেন, লেকিন এখান থেকে কাছে আসতে পারলেন না। অর্থাৎ আহমিয়ত নাই যে আমি যত কাছে যাব তত কথা ভালো শুনবো। মুরগির ওই যে বড় ভাই হয় না, দেয়ালের ওই পাশে বই থাকেন, আমি খালি আমরা খুঁজতে আছি। আর বড় ভাই আমার সামনে কি বলছি ভুলে গেছি। হ্যাঁ, তাহলে এত আগাছা কেন বলেন? মেহনত না থাকার কারণে। এবার মেহনত হবে 4 লাইনে। বলেন মেহনত হবে কয় লাইনে? মেহনত করিয়া 4টা জিনিস হাসিল করতে হবে। 1 নম্বরে ইলম, বলেন 2 নম্বরে ঈমান, 3 নম্বরে আমল, 4 নম্বরে তাকওয়া। বলেন মুখস্থ করেন।
ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলেন এক নাম্বার কি? বলেন ইলম হলে ঈমান হয়, ঈমান হলে আমল হয়, আমল হলে তাকওয়া হয়। তো মুখস্থ। বলেন কোনটা হলে কোনটা হয়? বলেন ইলম হলে, ঈমান হলে, আমল হলে, আর এই চারটা হলে দ্বীন হয়। এই চারটা হলে কি হয়? বলেন দ্বীন হয়। আপনি ইলম ছাড়া, ওই আগেই বললাম মেহনত, ইলম ছাড়া মেহনত যেটা, এটা হলো পানির মধ্যে মেহনত। ইলম ছাড়া যে মেহনত, এটা হলো পানির মধ্যে মেহনত। দুধের মধ্যে মেহনত করলে 1 ঘন্টা দুধ, 1 ঘন্টা মেহনত করলে ছানা বাইর হয়। পানির মধ্যে 40 বছর মেহনত করলে ছানা বাইর হবে। হ্যাঁ, পানি নষ্ট হবে, পানি ময়লা হয়ে যাবে, এবার কালো হয়ে যাবে, খাবারের অনুপযুক্ত হয়ে যাবে। লেকিন ছানার ঘি মগর এখান থেকে বের হবে না। ছানার ঘি বের হইতে কিসের মধ্যে মেহনত করতে হয়? দুধ যদি 14 নম্বরই হয় কি, তাহলে কি ছানার ঘি বের হবে? তাহলে দুধ যত পিওর হবে, ছানা ঘি তত কি হবে? এবার বলে ইলম যত পিওর হবে, বলেন ঈমান তত পিওর, এবার আমল তত পিওর, এবার তাকওয়া তত পিওর। সুবহানাল্লাহ। তাহলে দিলটা, এই নওজওয়ানরা সুন্দর করে বসেন, আসেন বাবা, বাবা, বাবা না ভালো, এই বাবা তুমি মাইকম্যান, এই তুমি মাইকম্যান, তুমি কি, তুমি কি, বসো বসো, তুমি ওটা শোন, ওটাও রাখো, তুমিও বয়ান শোনো, তোমারও আমার দরকার, দরকার না দরকার না। জমিন হুবহু দিল জমিনের মতো, হুবহু, হুবহু দিল কি? আচ্ছা জমিনে এবার মেহনত করছে তো কাঁচামরিচ লাগাইছে, এবার কি হয়ে গেছে? এবার গোলাপ লাগাইছে, এবার চামেলি, এবার বেলি, এবার আঙ্গুর। হ্যাঁ, তাহলে জমিনে মেহনত করছে, এবার আঙ্গুর হয়ে গেছে, মাটি আঙ্গুর হয়ে গেছে। মাটি যেমন আঙ্গুর হইতে পারে, মাটি যেমন আপেল হইতে পারে, মাটি যেমন নাশপাতি হইতে পারে, মাটি যেমন জয়তুন হইতে পারে, মাটি যেমন তিন হইতে পারে, এই দিল তেমন সিদ্দিকে আকবর হইতে পারে। কি হয়? আর এটাকে যদি ছেড়ে দেন, ওই মাটি শুধু মাটি রয় নাই, এটা জঙ্গল হয়ে গেছে, কুত্তা বসবাস করে, বিড়াল বসবাস করে, কেউ আর এখানে যায় না, দিনেও কেউ ঢুকে না। কি লিগা? তাহলে কোন কারণে জমিন জঙ্গল হইল? এবার কোন কারণে জমিন গাছ হইল? এবার কোন কারণে দিল জঙ্গল হইল? তাহলে এই দিল যদি মেহনত না করে, ওই দিল কি হয়ে যায়? ডাকাত হয়ে যায়, ডাকাত, ডাকাত। কি হয় বলেন? তাহলে এত ডাকু, এত ডাকাত কেন? কিসের, কি কারণে? এবার মেহনত হবে কয় লাইনে? কি কি? ইলম, ঈমান, আমল, তাকওয়া। বলেন আবার বলেন। ইলম হলে ঈমান হয়, ঈমান হলে আমল হলে, আর এই তাকওয়া ছাড়া আপনি জান্নাতে দৌড় দিবেন। এই চারটা ছাড়া জান্নাতে দৌড় দিবেন, বিষয়টা এত সহজ নয়। বিষয়টা এত কি নয়, আপনি কাঁচামরিচ লাগানো ছাড়া কাঁচামরিচ পাবেন, এটা পাগল নাকি না? ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকি আলা আনাবা, আঙ্গুর গাছ থেকে, কাটা গাছ থেকে জীবনে কখনো তুমি আঙ্গুর পাবা না, কাটা থেকে জীবনে কখনো কি পাবা না? বলেন কোনো মেহনত করলেন না আর আপনি জান্নাতি হয়ে যেতেন, এটা এত সহজ বিষয় নয়, এটা এত কি নয়? বলেন মেহনত ছাড়া কাঁচামরিচই তো পাওয়া যায় না, মেহনত ছাড়া তো কি হয় না? কাঁচামরিচই তো হয় না, আপনি আঙ্গুর পাবেন কোত্থেকে? সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই তিনটা সূরা, এই তিনটা সূরা হলো 104খানা কিতাবের উপসংহার। সুবহানাল্লাহ বলেন, বলেন এই তিনটা সূরা, বলেন 104খানা কিতাবের উপসংহার। কত কিতাব মোট? মোট কিতাব কয়টা? এটার উপসংহার কি? ইখলাস, ফালাক, আবার বলেন। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যা আলাইহিস রাহমাতুল্লাহ লিখছেন, এই তিনটা সূরা একজন মুমিনের জন্য নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। কিসের চেয়ে বেশি জরুরি? আরে খাবার বেশি জরুরি না নিঃশ্বাস বেশি জরুরি? পানি বেশি জরুরি না নিঃশ্বাস বেশি জরুরি? যদি শুধু খানার চেয়ে বেশি জরুরি কইতাম কথা ছিল, যদি পানির চেয়ে বেশি জরুরি বলতাম, লেকিন এখানে কি বলে? নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি। বুঝিকন কি কইছি? বুঝিকন আবার বলেন, নিঃশ্বাসের চেয়ে বেশি জরুরি।
হুজুর এই 3 সূরার উপর আমি কয়েক হাজার পৃষ্ঠা পড়ছি আলহামদুলিল্লাহ, কয়েক হাজার। এই 3টা সূরা প্রসঙ্গ অন্যদিকে চলে যাবে, কি করতাম? হ্যাঁ, যেমন ধরেন একটা শব্দ মা খালাকা। আচ্ছা, এটার আগে আরেকটা কথা বলি। পুরো 104খানা কিতাবে আল্লাহ তাআলা তার যত আসমায়ে হুসনা, তার যত সুন্দর সুন্দর নাম আর সিফাত নাজিল করেছেন, সোয়ালাখ আম্বিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যতগুলো নাম শিখিয়েছেন সবগুলো কিন্তু কিতাবে আসে নাই। যতগুলো কিতাবে যত নাম নাজিল করেছেন, সুবহানাল্লাহ বলে না, এরপরে সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা যত নাম শিখিয়েছেন, কটা গেল? কিতাবে যা নাজিল করেছেন, নবীদেরকে যা শিখিয়েছেন, ফেরেশতাদেরকে যা, এবার জিবরিলকে আল্লাহ তাআলা যত নাম শিখিয়েছেন, কটা গেল? এবার আল্লাহ তাআলার ইলমুল গায়বের মধ্যে আল্লাহ তাআলা নিজের যত সিফাত রেখে দিয়েছেন। আর কোনটা বাকি আছে? আর কি কোনটা বাকি আছে? এই সবগুলো নামকে আল্লাহ তাআলা 3 নামের মধ্যে জমা করেছেন। 3 নামের মধ্যে বলেন রব, মালিক, ইলাহ। সুবহানাল্লাহ বলেন। কয় নামের মধ্যে? কি কি? এবার এই তাহলে বোঝা গেছে এই 3টা নাম কি? এই 3টা নাম কি? সমস্ত নামের মূল। সুবহানাল্লাহ বলেন। সমস্ত নামের কি? যেমন ধরেন একটা হাদিস আছে, আল্লাহুম্মা ইন্নী আবদুক ইবনু আবদিক ইবনু আমাতিক নাসিয়াতি বিয়াদিক মাদিন ফিয়া হুকমুক আদলুন ফিয়া কাদাউক। এবার দেখেন, আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাক সাম্মাইতা বি নাফসাক আও আনজালতাহু ফি কিতাবিক আও আল্লামতাহু আহাদাম মিন খালকিক আও ইস্তাতারতা বিহি নাফসাকা ফি ইলমিল গায়ব। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার যত নাম আছে, যত নাম আপনি নিজে রেখেছেন, যত নাম আপনি রাসূলদেরকে শিখিয়েছেন, যত নাম আপনি কোরআন কারীমে সহ সমস্ত আসমানি কিতাবে নাজিল করেছেন, আর যত নাম আপনি ইলমুল গায়বের মধ্যে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে এবার আল্লাহর কত নাম আছে? আল্লাহর কত সিফাত আছে? 99টা। আমি বলে এতক্ষণই কথা কইছি। হুজুর চিন্তা করেন, এবার কয় 3টা। হুজুর কি ওয়াজ এই জাতির কাছে করবে? হ্যাঁ, এটা নিয়ে কইছি এতক্ষণ ধরে। কত নাম আছে আল্লাহর? বলেন হাজার হাজার নাম, বলেন হাজার হাজার নাম নবীদেরকে শিখিয়েছেন, হাজার হাজার নাম আসমানি কিতাবগুলোতে নাজিল করেছেন, কোটি কোটি নাম আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে শিখিয়েছেন, কোটি কোটি সিফাত আল্লাহ তাআলা তার ইলমুল গায়বের মধ্যে রেখে দিয়েছেন। এই সবগুলো সিফাতকে 3 নামের মধ্যে সন্নিবেশিত করেছেন। কি কি? রব, মালিক, ইলাহ। বলেন। এবার এই 3টা নামকে তাহলে সমস্ত নাম কয় নামের মধ্যে ঢুকাইছে? এবার 3টা নামকে ঢুকাইছে আহাদের মধ্যে। সুবহানাল্লাহ বলেন। এবার আহাদ অর্থ কি? এবার আহাদের মধ্যে কয়টা নাম আছে? সুবহানাল্লাহ। এবার দেখেন